হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু সবাই ভালোই আছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই এখন কিন্তু কাজে লেগে পড়েছি। আর যেহেতু তোমাদের দাদা বাড়িতে নেই, চলে গেছে ও দীঘা, আর সমস্তটাই বলতে গেলে এখন আমাকেই করতে হবে। ওর জন্য একটু চাপ পড়ে গেছে। আবার শ্রেয়ানের স্কুলও রয়েছে, কি কোথা থেকে যে কি করব কিছুই বুঝতে পারছি না। আর না, মনটাও মানে খুব একটা ভালো নেই। তোমাদের দাদা যেহেতু বাড়িতে নেই, ওর জন্য মনটা একটুখানি খারাপ। আর সবথেকে বড় কথা হলো, ও ওখানে ঘুরতে গেছে, ঘোরার সাথে সাথে কাজেও গেছে। ও কনফারেন্সে গেছে যেহেতু, কিন্তু তবুও কিছুটা তো সময় ঘুরতে পারবে। আর দীঘা মানেই আমাদের একটা ছোট্টখাটো ঘোরার জায়গা। তো যার কারণে মনটা একটুখানি খারাপ লাগছে। আর আমাদেরও না যাওয়ার কথা ছিল, শ্রেয়ানের পরীক্ষার জন্য আমরা আর যেতে পারলাম না। তো ভাবছি যে ওর পরীক্ষাটা হয়ে গেলে তারপর কয়েকদিনের জন্য না হয় ঘুরে আসবো। আর অন্যান্য দিন তো তোমাদের দাদাই এই কাজগুলো করে দেয় বলে আমার একটুখানি ফাঁকাই থাকি, একটুখানি ফ্রি হয়ে যাই। তো আজকে এগুলো সবই আমাকেই করতে হচ্ছে, আর এগুলো সব গোছানো হয়ে গেছে। আর রাত্রিবেলা যেহেতু আমি একা একা ঘুমাতে ভয় পাই, ওর জন্য এখন কিন্তু পাপড়ি আমার সঙ্গে থাকছে। অবশ্য দাদা কোথাও গেলে, যদি কাজের ব্যাপারেও কোথাও যায়, তখনও আমার সাথেই থাকে। আর এদিকে দেখো, শ্রেয়ান একটা পোকা মেরে ও কাঁদছে, বলছে তুমি আমাকে কেন আগে বললে না যে পোকাটাকে সরাতে গেলে পোকাটা মরে যাবে। পোকাটা মরে গেছে বলে ওর ভীষণ কান্না পাচ্ছে। আর জানো তো, পাখার হাওয়াতেই কয়দিন ধরে জামা কাপড়গুলো শুকাচ্ছি, কারণ এত বৃষ্টি হচ্ছে, থেকে বৃষ্টি হচ্ছে, বাইরে যে মেলবো বারবার করে তোলানামা করতে পারছি না। ওর জন্য ঘরের মধ্যেই মেলে রাখছি। আর ওই ঘরের মধ্যে পাখার হাওয়ায় হাওয়ায় যেটুকুনি শুকাচ্ছে, তারপরে ওগুলো তুলে নিয়ে ভাঁজ করে রাখছি। তো কালকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে ঘরের মধ্যেই মেলে দিয়েছিলাম। তো সেগুলো শুকিয়ে গেছে দেখলাম, ওর জন্য ওগুলো তুলে নিয়ে এসে আবার এখন ওগুলো ভাঁজ করা শুরু করে দিয়েছি। তো জামা কাপড়গুলো যেহেতু বিছনার উপরে এরকমভাবে পড়েছিল, তাই জন্য ভাবলাম যে আগে পুরোপুরি বিছনাটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে যাব বাইরের কাজগুলো করতে। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এখন যাব ঘর বারান্দা সব ঝাড় দিতে। আর এই কাজটাও তো তোমাদের দাদাই করে দিয়ে যায়, কারণ ঘর আমি ঝাড় দিতে পারি না। মানে এমনি পারি, কিন্তু আমার ভীষণ কষ্ট হয়, কোমরে ব্যথা যেহেতু আমার। তো ওই কারণে আমি ঘরটা ঝাড় দিই না। তোমাদের দাদাই বলে যে না, আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো। আর যেহেতু ও নেই এখন, ওর জন্য এই কাজটাও আমাকেই করতে হচ্ছে। তো পাপড়ি বলছিল যে বৌদি আমি বিছনা টিছনাগুলো গুছিয়ে দিচ্ছি, তবে আমি বললাম যে না থাক, আমি গুছিয়ে নিই। আর এখানে শ্রেয়ানকে এখন রেডি করিয়ে পাঠাবো স্কুলে, কারণ ওকে এখন খাওয়াতে বসেছি। ওর না হলে দেরি হয়ে যাবে। আর এখানে শ্রেয়ানের জামার বোতামের জায়গাটা একটুখানি দেখলাম সেলাই খুলে গেছে। তো এর জন্য পাপড়িকে বললাম কি যে পাপড়ি তুই তাহলে একটুখানি সেলাইটা করে দে, তাহলে ভালো হয়। আর এদিকে দেখো, তোমাদেরকে সেদিনকে বললাম না যে কামরাঙা গাছের ডাল ভেঙে পড়ে গেছে, তো ওই দেখো ওখানে কতগুলো কামরাঙা গাছের ডাল ভেঙে পড়া, কারণ ওইটা একটা ডালই ছিল, বাবা আবার কেটে কেটে সেগুলো ছোট ছোট করে রেখেছে। আর এখানে এখন মুরগিগুলোকে খাবার দিতে এসেছি। তো দেখে গেলাম আগে যে খাবার কতটা আছে কি কতটা নেই, কারণ ওদেরকে না বেশি করে খাবার দিয়ে গেলে ওরা খুব নষ্ট করে। আর এদিকে একটা মুরগিতে আমার যেই ডিম পাড়ে, তো সেই ডিম পেড়ে এখন বসে রয়েছে। তো ওই ডিমটা নেব, পরে নেব। আর এদিকে দেখো, এই কুমড়োর গাছগুলো দেখেছো? কুমড়োর গাছগুলো না এমনি ফেলে রাখা হয়েছিল, তো ওইগুলো থেকে গাছ হয়ে গেছে, বাবা আবার এগুলো মাচা দিয়ে দিয়েছে। আর এই মশাই এখানে বাঁশবাগানে এসে সেই সকাল থেকে বসে রয়েছে। তো যাই হোক, সব কাজবাজ সারার পরে একটু রেস্ট নেওয়ার পর 2:30 বেজে গেছে। আর 2:30টার সময় শ্রেয়ানের চলে আসার কথা, কারণ পরীক্ষার সময় তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দেয়। তো বলতে না বলতে শ্রেয়ানও চলে এসছে, ওর জন্য আমি একটুখানি দাঁড়িয়েছিলাম, একটুখানি কাজে গেছিলাম বাজারের দিকে। তো বাজারে যাওয়ার পর তারপর ভাবলাম যে তাহলে একেবারে শ্রেয়ানকে নিয়ে বাড়ি যাব। তো এখন ও কাকিমণির সাইকেলে উঠে গেল, আর আমরা এখন যাব বাড়ি। তো বাড়িতে আসার পর দুপুরবেলা না আর ভাত খেতে ইচ্ছা করছিল না, তো শ্রেয়ানকে অল্প কটা ভাত খাইয়ে দিয়েছিলাম। আর পাপড়িকে বললাম কি যে তুই তাহলে কটা পেয়ারা মাখ, কারণ পেয়ারাগুলো একটা পাড়ার দাদু এসে অনেকগুলো পেয়ারা দিয়ে গেছে বাড়িতে এসে। তো দেখে অবাক যে এতগুলো পেয়ারা, তাই জন্য পাপড়িকে বললাম তাহলে পাপড়ি তুই কটা পেয়ারা মাখা। তো পেয়ারার সাথে সাথে মা আবার গেছিলো একটুখানি কাজে, চাকদা। তো ওখান থেকে আবার আসার সময় শ্রেয়ান ওদের জন্য কিছুটা পাঁপড় নিয়ে এসছে। তো শ্রেয়ান পাঁপড় আর খায়নি, পাঁপড়গুলো আমি আর পাপড়ি বসে বসে খেলাম, আর ও খেয়েছে ডাল ভাজা। আর পাপড়িকে বলেছিলাম কি পাপড়ি বেশি কিছু দিয়ে মাখাস না, খালি একটু নুন আর লঙ্কা দিয়ে মাখালেই হবে। তো পাপড়ি একটু নুন আর লঙ্কা আর একটুখানি তেঁতুল দিয়েছিল ওই মধ্যে। তো ওইটাই মাখানোর পরে ওটা খেলাম। তারপরে বললাম যে ঠিক আছে, ঘরের মধ্যে তো অনেকগুলো ড্রাগন ফ্রুট রয়েছে, তাহলে ড্রাগন ফ্রুটগুলোও তাহলে কাট। কারণ পাপড়ির জন্য এর আগের দিনকে ড্রাগন ফ্রুট কেটেছিলাম, তো পাপড়ির জন্য আর রাখা হয়নি, ও ঘরে ছিল না দেখে ওর জন্য আর রাখিনি। তাই বললাম কি তাহলে তুই কাট, তাহলে তুইও এখন একটুখানি খেতে পারবি। তো এখন ড্রাগন ফ্রুটগুলো এইভাবেই ছাড়াচ্ছিল
এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে থালার মধ্যে রাখছিল। তো আমি ওকে বললাম যে অনেক দেরি হয়ে যাচ্ছে, তোর এরকম ঢং করতে করতে দে, তাহলে আমি ছাড়িয়ে ছাড়িয়ে তুই ছাড়িয়ে ছাড়িয়ে দে, আমি কেটে দিই। তো অনেকগুলো ড্রাগন ফ্রুট যেহেতু ছিল ওই জন্য আমি কেটে কেটে সবাইকে দিলাম। বাবা, মা, গীতা ওরা সবাই খেলো আর আমরাও বসে বসে খেলাম, শ্রেয়ানকেও কিছুটা দিলাম। তো তারপর আর কি করব, তারপর আর কোনো কাজ নেই, ওই জন্য ভাবলাম যে একটুখানি বসে গল্প করব আর একটুখানি ভূতের সিনেমা দেখবো। আর ভূতের সিনেমা দেখতে না আমার ভীষণ ভালো লাগে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমরা ভূতের সিনেমা দেখতে থাকি আর তোমরা আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।